Hello everyone, Assalamualaikum. This is me Nusra Jahan Ontora and welcome back to my another new video. তো গাইস আমাকে দেখেই বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি আমি কতটা বেশি হ্যাপি কারণ আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি বিদেশে, মালয়েশিয়া। আমাদের এবারে ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়া যে সব প্লেসগুলো আমরা আগেরবার না ঘুরছি এবার ঘুরবো। তো আমরা ফার্স্টে যাচ্ছি মালয়েশিয়ার লাংকোয়াইতে। সো মালয়েশিয়া গিয়ে কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশনই অনেক বেশি ভালো ছিল আর এইবার তো আমি আরো অনেক বেশি এক্সাইটেড কারণ এবার আরো নতুন নতুন অনেক কিছু এক্সপ্লোর করব। তো এইখানে কিন্তু আমরা অলরেডি বের হওয়ার জন্য সবাই রেডি। আমি আসলে ব্লগ করতে লেট করতেছিলাম তো ভাবলাম কেন না লাস্ট মোমেন্টে হলো আপনাদের জন্য ইন্ট্রোটা নিয়ে নেই। আর এই হচ্ছে আমার আউটফিট। চলো তাড়াতাড়ি বের হই। চলো বিসমিল্লাহ বলে যাই। চলো বাই বাই শিরো, ভালো থেকো। তারা তো আজকে হচ্ছে মেনলি আমরা আমাদের গাড়ি দিয়ে যাবো আর আব্বু আমাদেরকে ড্রপ করতে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের সব লাকেজ সেট করতেছে রবিন মামা। আরো একটা লাকেজ নিয়ে চলে আসছে। কি মনে হয় মামা সব লাকেজ কি হবে এখানে? তো গাইজ আমরা রওনা দিয়ে দিলাম আর তার পাশেই হচ্ছে দেখেন কত সুন্দর একটা ওয়েদার আর আমরা এখানে আমাদের সানরুফ দিয়ে সুন্দর সানমন দিয়ে বৃষ্টি এনজয় করতেছি। ওয়াও আমার সব কিছু ভালো লাগছে এবার ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখছি। শোনো না ঋতু বলতেছে না ঋতু গোসল করতে করতে যাবে এটা খুললে। গাইস দেখতে দেখতে ফাইনালি এয়ারপোর্টে চলেই আসলাম আর এখন হচ্ছে আমরা নেমে যাব। আমরা এয়ারপোর্টে নেমে গেছি আর এর মধ্যে শান্তির গাড়িটিও চলে আসছে। এই হচ্ছে ওরা এই গাড়িতে এখন ওরা নামবে এন্ড দেন আমরা সবাই চলে যাবো। আমাদের লাগেজ অলরেডি ওখানে ওঠানো ডান। তো গাইস এই যেদিকে আম্মু আসছে এন্ড সবাই আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আর আম্মু দোয়া করো যেভাবে প্লেন ক্র্যাশ হয় যাতে সেফলি আসতে পারি। ওকে আল্লাহ হাফেজ আব্বু, যাই। তুই বাইকি তুইও চল। হ্যাঁ তোরে নিয়ে যাবো চল। তো গাইস ফাইনালি আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। আমরা সবাই চলে আসলাম আর এটা হচ্ছে আমার কাছে মনে হইতেছে যে আমরা একটা গার্লস ট্রিপে আসছি কজ আমরা 4 জনই মেয়ে আর ওইদিকে রাখি শুধু একাই। তো অনেক বেশি ভালো লাগতেছে। বাট শান্তিরা তুই কিভাবে আসছিস আমার তো মাথায় কাজ করে না। এই যে প্রমাণ হাতে। চলো চলো গাইস। এই তোমাদের কি মনে হইতেছে না যে এটা গার্লস ট্রিপ? হ্যাঁ দেখো গাইস আমরা 4 জনই মানে 6.5 hours later. ফাইনালি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে চলে আসছি এন্ড শান্তিদাকে যদিও একটু আলাদা নিয়ে গেছিল ও ভয় পাইছিল বেচারি আর ফাইনালি চলে আসলাম আমারটা এখানে। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে। তোমাদের জন্য আমরা 2 জন আমেরিকান এক্সপ্রেস কার্ড নিছি যাতে আমরা সবাই যে লাউঞ্জে বসে ব্রেকফাস্ট এনজয় করতে পারি। এই জিনিসটা অনেক হয় সবাই মানে ইসে আসলে এয়ারপোর্টে আসলে পাসপোর্ট। তো গাইজ এদিকে অনেকগুলো লঞ্চ আছে আসলে বুঝতেছি না কোনটায় যেতে হবে। তো আমরা একটু সার্চ করি। আমরা গেছিলাম সেটা হচ্ছে রাকিবের একটা ফ্রেন্ড ছিল যে ভাইয়া, ওই ভাইয়ার কার্ড দিয়ে অ্যান্ড এবার আমরা আমাদের কার্ড দিয়ে যাব। তো একটু খুঁজে দেন যাবো। লাস্ট টাইম আমরা এটাতে গেছিলাম মনে আছে তোমাদের? তো গাইস খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই যে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম লঞ্চ, এটাতে যাবো আমরা এখন। তো গাইস ফাইনালি আমরা লঞ্চে এসে পড়েছি। এখন আমি আমার ব্যাগটা এখানে রেখে ওইখানে খাবার খাওয়ার জন্য চলে যাব। তো গাইস ফাইনালি আমি আমার খাবার নিয়ে চলে আসছি আর আমি নিয়েছি এখানে বিরিয়ানি আর চিকেন কারি। রাকিব অলরেডি এখানে বসে বসে খাচ্ছে। এই বিরিয়ানিটা কেমন বলো? খুবই মজা। লঞ্চ থেকে বের হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি প্লেনের কাছে। এখানে আমাদের ডাক চলে আসছে অলরেডি আর আজকে আমরা এত পরিমাণে ভিডিওস অ্যান্ড সব কিছু মেক করছি আসলে সময় কোনো টেরই পাইনি। সেই জন্য এখন সবাই দৌড় দিয়ে যাচ্ছি। চলো ফাইনালি আমরা আমাদের সিটে বসে পড়লাম বাট আনলাকিলি আমরা উইন্ডো সিট পাইনি বিকজ এবার আমাদের প্লেনটা অনেক বেশি বড় ইনশাল্লাহ। আর এদিকে হচ্ছে ওরা 3 জন হচ্ছে সানজিদাকে আমরা আজকে উইন্ডো সিট দিয়েছি যেটা কিনা ইতি পেয়েছিল বাট ওকে দিছি কারণ ও হচ্ছে আজকে ফার্স্ট টাইম। হ্যাঁ 1 eternity later. গাইজ আমরা সেফলি চলে আসলাম, এখন বের হয়ে যাব।
আমরা সবাই চলে আসছি। আর এদিকে নাকি সানজিদার এখনো বিশ্বাস হইতেছে না যে ও আসতে পারছে। কেমন লাগতেছে বাইরের দেশে এয়ারপোর্ট? আর আমি তো প্লেন থেকে যখন নিচে নামে না তখন তো দেখতেছিলাম বাইরে লাইক এত সুন্দর। দেখো সামনে অনেক কিছু তোমার জন্য ওয়েট করতেছে, এখানে এখনো কিছুই না। আমরা চলে আসছি আর এখন হচ্ছে আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করতেছি। নাও আমরা চলে আসছি হচ্ছে ডোমেস্টিক্যাল ফ্লাইটে। এখন আমরা যাব লাঙ্কাওয়ে। আমরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ভাবতেছিলাম যে আমরা অলরেডি ফ্লাইট মিস করে ফেলছি, তো আমি একদম তাড়াহুড়ায় খেয়ে এখন আবার যাচ্ছে আমাদের জায়গা মতো। গাইস রাইট নাও দেখো আমার সামনে কি সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর একটা সানসেট হচ্ছে। মানে আমি বিলিভ করতে পারতেছি না আমি এটা দেখতেছি গাইস, এখানে ক্যামেরায় বোঝাই যেতেছে না, বাট ইন রিয়েল লাইফ জায়গাটা খুবই সুন্দর লাগতেছে ভিউটা। আমি ঘুরতেছিলাম আর এখন এই যে আর এক হচ্ছে আমার পান্ডা ঘুরিয়ে দিয়েছে, তো আমি একটা ভিউ দেখতেছি আর ওইদিকে ঘুরাইতেছি। ফাইনালি সেফলি আমরা চলে আসলাম লাঙ্কাওয়েতে অ্যান্ড আমাদের গাড়িও আমরা পেয়ে গেছি। আমাদের গাড়ি আজকে দুইটা, একটা অ্যান্ড ওই যে সামনে আরেকটা। তো আমরা এখন হোটেলে চলে যাব হোপফুলি, যাতে এখান থেকে আসলে বেশি দূর জার্নি না করা লাগে। বিকজ অলরেডি আমাদের 16-17 ঘন্টা জার্নি হয়ে গেছে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমরা দুজন ঘুম থেকে উঠে গেছি অনেক আগে, বাট আমাদের সাথে যারা বাকিরা আসছে তারা এখনো ঘুম থেকে উঠে নাই। মানে আমরা উঠছি আরো 2 ঘন্টা আগে, বাট তাদের এখনো কোনো খোঁজ খবর নাই। 14 ঘন্টা হয়ে গেছে এরকম মাত্র। সেইটাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গাড়ি রেন্টে নিতে। তো দেখি আসলে কোন গাড়িটা রেন্টে নেওয়া যায় এখানে। অনেক বেশি ভালো লাগতেছে যে যেই গাড়ি নিব ওই গাড়িতে আমরা টোটাল 5 জনই সেট হয়ে যেতে পারবো আর বসতে পারবো। বাট এখানে গ্র্যাবে যদি নেই, গ্র্যাবের ভাড়াটা অনেক আর গাড়ির ভাড়াটা মনে হয় হিসেবে কম। অনেক টাকা সেভ করা যাবে। ইয়েস গাইজ, আমরা আমাদের গাড়িটা এখান থেকে নিয়ে নিলাম। আর এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আমরা নিয়েছি। আপনাদের ফুল গাড়িটা দেখাই দিই একদম সামনে পর্যন্ত। বেসিক্যালি এই হচ্ছে কি আমাদের গাড়িটা। আর এখানে রাকিব গাড়িটার সুন্দর করে ভিডিও করে নিচ্ছে, কারণ অনেক সময় দেখা যায় যে স্ক্যাম হয়, যার জন্য আমরা স্ক্যামের শিকার না হই। এই জন্য রাকিব সুন্দর করে ভিডিও করে নিতেছে গাড়িতে, যেখানে যা যা দাগ আছে বা কি আছে ওগুলো দেখার জন্য। আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা গাড়ি নিতেছি রেন্টে, এর আগে কখনো নেওয়া হয়নি। অ্যান্ড আই হোপ যে এই এক্সপিরিয়েন্সটাও অনেক ভালো হবে। আমরা এখন গাড়ির উপরে ভিতরে বসে গেছি, এভাবে নিব, এর ভিতরে বসে গেছি। আর এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিব, আমরা হোটেল যাব। আমাদের আরো যে মেয়েরা আছে তারা হচ্ছে ঘুম থেকে উঠেছে একটু আগে, তো এখন ওদেরকে পিক করবো, দেন আমরা ঘোরাঘুরি করবো না কি করবো, সুইমিং পুলে যাবো। তো দেখি যাই করে আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট টাইম বিদেশের রাস্তায় আমরা গাড়ি ড্রাইভ করে আমাদের হোটেলে যাচ্ছি এখন। আর এই হচ্ছে ইয়ে রাকিব, কিসের যেন একটা শব্দ হচ্ছে, আমরা বুঝতেও পারতেছি না। সিট বেল্ট ঠিক মতো পরছি, তারপরে এই নয়েজটা হচ্ছে এখন। আর এই হচ্ছে রাস্তা। এদিকে সবাই নেমে গেছে এখন, জাস্ট আমি সুইমিং পুলে নামা বাকি, আমি কি করবো, আমিও নেমে যাই। পানি গাইস অনেক ঠান্ডা। এই যেদিকে হচ্ছে আমরা সবাই এখন এনজয় করতেছি। এন্ড সামনে দেখো কত সুন্দর একটা ভিউ। ওরা সবাই দিক থেকে নিচে নামলো, আমরা ফ্রেশ হয়ে নিচে চলে আসছি। আর এখন আমরা আমাদের এই সুন্দর ব্লু কালার গাড়িটা নিয়ে ঘুরতে বের হবো। দেখবো, কারণ কালকে যখন আসছি আমরা কিছুই করতে পারিনি, জাস্ট এখানে দাঁড়াচ্ছিলাম, আমি ওইখানে যেতে পারছি। তো আজকে ফাইনালি আমরা গাড়ি নিয়ে নিয়েছি, এখানে যতদিন থাকবো এই গাড়ি চালাবো। আরেকটা জিনিস গাইস দেখো, আমি কিন্তু গাড়ির সাথে ম্যাচিং করে ড্রেস আনফরচুনেটলি ম্যাচিং হয়েছে। আনফরচুনেটলি কেন হবে, আমি ইচ্ছা করে ম্যাচিং করছি। তুমি কি জানতাম আমি ব্লু কালার গাড়ি নিব? সেটা জানতাম না, বাট আমার ব্লু কালার লাগেজ ছিল, এখান থেকে আমি ব্লুটাই পছন্দ। ভেরি গুড, ভেরি গুড। জুতাটাও ম্যাচিং করতে চাইছে, বাট হয় নাই, ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক, বাট আমার প্রিন্টের সাথে ম্যাচিং আছে। হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক। আমরা রওনা দিয়ে দিলাম। আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে খুব সুন্দর একটা বিচে আমরা যাব। এন্ড হোপফুলি যে আমরা অ্যাকচুয়ালি আলোটা পাবো, কারণ সুন্দর একটা সানসেট পাবো যদি আলো থাকতে থাকতে যেতে পাই। ওকে, লেটস সি কি হয়। এখানে খুব সুন্দর ফায়ারওয়ার্ক চলতেছে দেখো।
তো গাইজ আমরা হচ্ছে এখন শপিং করতে আসছি, অলরেডি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। এদিকে হচ্ছে রাকিব আজকে আমাকে অনেক কিছু কিনে দিচ্ছে, একটা ড্রেস কিনে দিচ্ছে, একটা স্যান্ডেলও কিনে দিচ্ছে। স্যান্ডেলের এখানে আমরা অলরেডি বিল করতেছি, তার পাশাপাশি যে দেখেন মিস্টার বিনের সেই ফেমাস টেরিটা, আমার ছোট কালে এটা অনেক ভালো লাগতো, নিতে ইচ্ছা করতো, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন আর ইচ্ছা করে না। এখন হচ্ছে বাচ্চাদের কি দেন। হ্যাঁ, ঘুরতে ঘুরতে আসছিলাম আমরা, এই যে এখানে এই বেডশিটের কভারটা দেখে রাকিবের অনেক ভালো লাগছে, এই জন্য এখন এইখান থেকে দেখছে, এখন ও এর থেকেও বড়টা নেওয়ার জন্য গেছে। দেখেন কত বড়টা, আল্লাহ এটা কিভাবে নিব বাংলাদেশে আল্লাহই জানে। ডিজাইনটা মানে কমফোর্টের সহ সব ফুল সেটটা কিন্তু খুবই সুন্দর। এই যে এখানে রাকিব, তুমি কি এখানে দোকানে জব করো? হ্যাঁ, জব দিছি। সেই কতক্ষণের জন্য জবটা নিয়েছে আর কি, আবার একটু পরে চলে যাবে। এটাই নিকি বলে, এটা অনেক সুন্দর। এটা অনেক বড় তো তো কিভাবে নিব? তো গাইস আজকের মতো আমাদের ঘোরাঘুরি ডান, আর আমরা এখন চলে যাচ্ছি হোটেলে। অ্যান্ড যাওয়ার পথে হচ্ছে আমাদের রাতে ডিনারটা করে ফেলবো, কারণ অলরেডি এখন রাত 12টা বেজে গেছে। আজকে ঘুরতে ঘুরতে কিভাবে যে সময় চলে গেছে আমরা টেরই পাই নাই। আর কালকে আমাদের আসলে আরো অনেক অ্যাক্টিভিটিস আছে, যেগুলো আপনারা আমাদের নেক্সট ব্লগে দেখতে পারবেন। তো আজকের ব্লগটা আমি আসলে এইখানেই শেষ করতেছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।